আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এআর আকাশ ইউটিউব চ্যানেল। সো আপনারা যারা মিমিফাই মাইনিং করতেছেন অথবা মাইনিং করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, বিকজ এই ভিডিওতে আমি মিমিফাই নিয়ে কিছু আপডেট দিব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওটাতে ক্লিক করলে আমাদের টেলিগ্রামের এই চ্যানেলে চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে জয়েন হবেন, বিকজ এখানে লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে শেয়ার করা হয়। সো আমরা অনেকে ভিডিও দেখে এয়ারড্রপে জয়েন করি, বাট প্রপার আপডেটের কারণে আমরা ওইসব এয়ারড্রপ পেমেন্ট দিলেও আমরা সেই সব পেমেন্ট পাই না, পেমেন্টের আপডেট পাই না। সো ওই সব আপডেট মিস করতে না চাইলে আপনারা আমার চ্যানেলে জয়েন হবেন, বিকজ এখানে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। সো এখন মেইন টপিক নিয়ে কথা বলা যাক। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিমিফাইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আছি। সো এখানে আপনারা দেখতেই পাবেন যে পিন পোস্টটা যে অক্টোবরের 9 তারিখে লিস্টিং। সো এটা অনেক আগে থেকেই পোস্ট করা হয়েছে। 23 তারিখ, অগাস্টের 23 তারিখে এটা বলা হয়েছে যে অক্টোবরের 9 তারিখে মিমিফাই লিস্ট হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনো কোনো প্রকার এক্সচেঞ্জার অ্যানাউন্স করেনি মিমিফাইয়ের লিস্টিং এর বিষয়ে। তবে বিটগেটে মিমিফাইয়ের ডিপোজিট অ্যাভেলেবল হয়েছে। সো তার মানে শীঘ্রই লিস্ট হবে, তবে 9 তারিখে হবে কিনা সেটা ঠিক শিওর বলতে পারতেছি না। সো এখন আপনারা যদি মিমিফাইয়ের লেটেস্ট টুইটটা চেক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই যে বাইন্যান্সের সঙ্গে যে ওদের একটা ক্যাম্পেইন স্টার্ট হবে সোমবারে, সেটার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো আপনারা এই পোস্টে বিস্তারিত পড়তে পারবেন। সো আমরা যদি এখন পোস্টের ভিতরে যাই, সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবো। সেক্ষেত্রে দেখতে পাবো যে বাইন্যান্স যে কাস্টমার সাপোর্টটা আছে, সো ওরা এখানে একটা কমেন্ট করছে। সো কমেন্টে বলা হয়েছে যে মিমিফাই হ্যাজ আ রেফারেল প্রোগ্রাম উইথ বাইন্যান্স, মানে মিমিফাই বাইন্যান্সের লিস্ট হবে কিনা এই বিষয়ে এখনো কোনো ক্লারিফিকেশন নাই। জাস্ট এখন যে ক্যাম্পেইনটা হবে এটা জাস্ট রেফারাল প্রোগ্রাম হবে, যেখানে আপনারা জয়েন করার মাধ্যমে বাইন্যান্সের কিছু হচ্ছে আপনারা ভাউচার পাবেন, যেটা হচ্ছে ফি, ট্রেডিং ফি, ডিবেট যে ভাউচার আছে ওইটা। সো এখন সোমবার আসলে বোঝা যাবে যে মিমিফাই থেকে আমরা কি পাবো। সো বাইন্যান্স থেকে আপনারা পাবেন হচ্ছে আপনারা ট্রেডিং ফি, রিবেট, ভাউচার্স, আর মিমিফাই থেকে হয়তো কিছু প্রাইস, এক্সাইটিং প্রাইস পাইতে পারেন আর কি। সো এইসব বিষয়ে আমরা বিস্তারিত বটে গিয়ে দেখব। এখন আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করা যাক। সো এখন আপনারা দেখতে পাচ্তেছেন আমি একটা টুইটার হ্যান্ডেলে আছি। সো এটা কার টুইটার হ্যান্ডেল? এটা একটা উইক বা WICK প্রনাউন্সিয়েশন কি হবে আই ডোন্ট নো। সো এইটার একটা আমি প্রোফাইলে চলে আসছি, বিকজ এই লোকটা যে আপডেট দেয় মোটামুটি ইনসাইডার নিউজ এই নিয়ে অনেক পাবলিশ করে। সো মোটামুটি ওগুলো সত্যি হয় আর কি। সো দেখেন এখানে উনি অনেক মিমিফাই নিয়ে আপডেট দিছে, তাছাড়া অনেক কিছু এয়ারড্রপ নিয়ে এনে আপডেট দেয়। সো আপনারা এনাকে ফলো করতে পারেন, বিকজ এখানে আপনারা ইনসাইডার নিউজগুলো পেয়ে যাবেন আর কি। সো ওগুলা হচ্ছে ভবিষ্যতে গিয়ে সত্যি হয় অনেক সময়, বেশিরভাগ সময় সত্যি হয় আর কি। সো এনার কিছুদিন আগের একটা পোস্ট করছিল ইনি হচ্ছে এই যে মিমিফাই নিয়ে। সো এখানে বলা হয়েছে, ইনি বলছে যে আই স্ট্রংলি এক্সপেক্ট টু সি আ বাইন্যান্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট ফর মিমিফাই সুন। উনি মানে একটা এক্সপেক্ট করতেছে বাইন্যান্সের লিস্টিং হওয়ার জন্য মিমিফাইকে। সো আমারও মনে হয় যে বাইন্যান্সে মিমিফাই লিস্ট হবে, কারণ বাইন্যান্সে এখন লিস্ট হোক অত বড় কোনো ব্যাপার না, কারণ এখন সব প্রজেক্টই বাইন্যান্স লিস্ট করে। সেক্ষেত্রে মিমিফাই তো অনেক একটা হাই প্রজেক্ট এবং মোটামুটি অনেক বড় প্রজেক্ট, কারণ তারা যে হারে গিভওয়ে করতেছে সেটা একদম আনবিলিভেবল। দেন তারা একটা মানে রিয়েল ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর গিভওয়ে করবে। সো ওইটাতে পার্টিসিপেট করার জন্য আপনাদের অবশ্যই প্রিমিয়ামটা সাবস্ক্রিপশন কিনতে হবে মিমিফাই। সো এটা বটে গিয়ে আমি বিস্তারিত বলতেছি। সো ইনি আরেকটা পোস্ট করছিলেন একদিন আগে। সো এই স্ক্রিনশটটা হয়তো আপনারা অনেক জায়গায় দেখছেন কিন্তু বুঝতে পারতেছেন না এটা কই থেকে আসছে। সো বেসিক্যালি ইনি এই প্রেডিকশনটা করছে। সো প্রেডিকশন বলতে ইনি এই পোস্টটা করছে যে 7 অক্টোবরে চেক ইউর অ্যালোকেশন, মানে অ্যালোকেশনটা আমরা দেখতে পাবো, দেন 8 অক্টোবর থেকে ক্লেম শুরু হবে। সো এখানে ইনু আরো বলছে যে এখানে হচ্ছে মেক শিওর ইউ হ্যাভ ইউর গ্যাস ফি রেডি। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি আমি। সো এখানে গ্যাস ফির বিষয়টা হচ্ছে, এখন আপনারা যদি অনেকদিন থেকে এইসব মাইনিং এ কাজ করে থাকেন বা টেলিগ্রাম বটে কাজ করে থাকেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এইসব প্রজেক্টই যখন উইথড্র দেয় তখন কিন্তু ডিরেক্ট প্রথমে এক্সচেঞ্জার দেয়, পরবর্তীতে ওয়ালেটে দেয়। সেক্ষেত্রে এটা যেহেতু মিমিফাই যেহেতু টনের কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে লিনিয়া ব্লক চেনের একটা প্রজেক্ট, সেক্ষেত্রে এটা ডিরেক্ট আপনারা টন কিপার অথবা
টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে এখানে উইথড্র করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের ওদের যে বিল্ট ইন ওয়ালেটটা আছে ওখানে উইথড্র করতে হবে। সেক্ষেত্রে সামান্য পরিমাণে আপনাদের লিনিয়া ইথেরিয়াম ফি লাগবে। সো এটা কত ফি লাগবে বা কখন লাগবে এটা আমি পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই ভিডিও করব। সো এখন আপাতত কোনো প্রকার ডিপোজিট করার দরকার নেই, কারণ এরা প্রথম অবস্থাতেই আমার মনে হয় যে ডিরেক্ট বাইন্যান্স এক্সচেঞ্জারে উইথড্র করতে দিবে আর কি। সো সবাই যেহেতু দেয় এটাও ব্যতিক্রম হবে না। তো আপনারা আগেই কেউ করার দরকার নেই, মানে লিনিয়ার ডিপোজিট করার দরকার নেই। যখন লাগবে অবশ্যই আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আপনারা। সো এই টুইটটার যদি আমরা ভিতরে চলে আসি, সেক্ষেত্রে দেখেন যে এখানে একজন যে এখানে কমেন্ট করছে যে হোয়াটস দ্য সোর্স, মানে এই যে নিউজটা দিছেন যে লিস্টিং এর এবং হচ্ছে ক্লেমের যে নিউজটা দিছেন এটা হচ্ছে সোর্স কোথায়। সেক্ষেত্রে উনি বলছে যে ইনসাইডার। সো এটা ফেকও হইতে পারে বা রিয়েলও হইতে পারে, সেটা দেখা যাক। তবে 9 তারিখে টিজি হওয়ার সম্ভাবনা একটু ডিলে আই থিঙ্ক হবে। সো এটা কেমন জানি আমার মনে হচ্ছে, কারণ এখনো আর কয়েকদিন, অনলি 3-4 দিন সময় আছে, এখনো কেউ দেয়নি আর কি, অ্যানাউন্সমেন্ট করেনি। যদিও অনেকে লিস্টিং হওয়ার জাস্ট একদিন আগেও অ্যানাউন্সমেন্ট দিছে, এমন অনেক প্রজেক্ট দেখে আসছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক দিন আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে লিস্ট হওয়ার চান্স 9 তারিখে বেশি, বাট নাও হইতে পারে। সো এখন আমরা বিস্তারিত বটে গিয়ে দেখবো আর কি। সো মিমিফাইয়ের বটটা ওপেন করার জন্য আপনাদের কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে, এটা সবাই হয়তো জানেন। সো ভিপিএন কানেক্ট করে আমি ভিতরে ঢুকতেছি আর কি। সো এখানে দেখেন যে অনেক কিছু অপশন তারা অ্যাড করছে বা ইন্টারফেসটা চেঞ্জ করছে, রিঅ্যারেঞ্জ করছে। সেক্ষেত্রে এখানে একটা ক্যাম্পেইন দেখতে পাবেন বাইন্যান্সের, সো যেটা বললাম। সো এখানে বলা হয়েছে যে মিমিফাই এক্স বাইন্যান্স ক্যাম্পেইন ইন হিউজ প্রাইস উই ট্রাস্ট। সো এটা কিন্তু অনেক বড় একটা হয়তো গিভঅ্যাওয়ে করবে তারা। সো এখানে কিন্তু অনলি 1 ডে 21 আওয়ার্স আছে, মানে অলমোস্ট 2 দিনের মতো আসছে। মঙ্গলবারে এটা আর কি ক্যাম্পেইনটা স্টার্ট হবে। সো এখানে আই থিঙ্ক এটাতে পার্টিসিপেট করার জন্য আপনাদের এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেটা আছে এটা কিনতে হবে। সো এটা আমি অলরেডি কিনছি। 500 স্টার লাগবে অথবা 1 টন লাগবে। সো আপনারা টন দিয়ে বাই করা ট্রাই করবেন, তাহলে 1 টন লাগবে। আর যদি 500 স্টার করেন সেক্ষেত্রে আপনাদের 1.4 টন লাগবে। সো আমি সাজেস্ট করবো আপনাদের যদি টন থাকে, না হলে আপনি উইথড্র নেবেন বাইন্যান্সে। মিনিমাম উইথড্র হচ্ছে 1 টন দিতে পারবেন, ফি খুবই কম, 10 সেন্টের মতো। সেক্ষেত্রে আপনারা বাইন্যান্স থেকে উইথড্র নেবেন, উইথড্র করে এখানে জাস্ট টন দিয়ে এটা ট্রানজাকশন করবেন। যেহেতু আমার করা আছে এই জন্য আমি দেখাতে পারলাম না। সো এখন দেখেন এখানে কিন্তু তারা প্রতিনিয়ত গিভওয়ে করতেছে, সেটা আপনারা সবাই জানেন। সো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ওয়ালেটের বিষয়টা, মানে এখানে যে লিনিয়া ইথার অনেকে এখনই নিয়ে রাখতেছেন। সো আই থিঙ্ক এখন নেওয়ার কোনো প্রয়োজন নাই, বিকজ তারা উইথড্র হওয়ার সময় মোস্ট প্রবাবলি আগে এক্সচেঞ্জারে ডিরেক্ট উইথড্র দিবে, পরবর্তীতে আবার এই ওয়ালেটে ট্রান্সফার করার অপশন আসতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি চান যে আপনারা ওয়ালেটে নেবেন, উইথড্র ডিরেক্ট ওয়ালেটে নেবেন, সেক্ষেত্রে আপনাদের এখানে ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। সামান্য $1 পরিমাণ করলেই হবে আর কি। এখানে ডিপোজিটে ক্লিক করলে একটা অ্যাড্রেস পাবেন, এটাতে জাস্ট উইথড্র দিবেন। সো এটা পরবর্তীতে যখন লাগবে তখন আমি আবার ভিডিও করার ট্রাই করবো। সো এখন এই বিষয় নিয়ে আলোচনা আমি করতেছি না। সো আগেই যারা যারা এখনো উইথড্র দেননি, মানে ডিপোজিট করেননি ইথেরিয়াম, তারা এখনই করেন না, বিকজ ডিরেক্ট হচ্ছে এক্সচেঞ্জারে নেওয়ার অপশন আসবে আই থিঙ্ক। সো আর এখানে কিন্তু একটা রিয়েল ল্যাম্বরগিনি হচ্ছে গিভওয়ে করা হবে, এবং 3 দিন হচ্ছে দুবাইয়ে থাকার জন্য একটা টিকিটের ব্যবস্থা করা হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিমিয়ামটা নিতে হবে, মানে ওই যে 1 টন অথবা 500 স্টার দিয়ে মিমিফাইয়ের প্রিমিয়ামটা নিতে হবে। সো ওইটা নিলে আপনারা এখানে একটা টিকিট পাবেন আর কি। সো এখন দেখেন আমি নেওয়ার কারণে এখানে আমি একটা টিকিট পাইছি। সো এটা হচ্ছে একটা উইনার সিলেক্ট করা হবে আপনাদের র্যান্ডমলি ইউটিউব লাইভে এসে। সেক্ষেত্রে আপনাদের টিকিটটা যদি এখানে ম্যাচ করে দেন আপনারা এটা রিয়েল বা ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর যেটা, ওইটা পেয়ে যাবেন আর কি। সো এখানে আরো বলা হয়েছে যে নো এক্সপেন্সেস উই উইল পে ফর অল দ্য ফিস অ্যারাউন্ড গেট দ্য ল্যাম্বো, মানে আপনি হচ্ছে ল্যাম্বরগিনিটা যদি উইন হন সেক্ষেত্রে বাংলাদেশে আনতে বা ট্রান্সপোর্ট করতে যে ফিটি লাগবে সবই কোম্পানি থেকে বা মিমিফাই থেকে দেওয়া হবে। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নেই। যদি উইন হন তাহলে তো আপনার লাক অনেক ভালো হবে, কারণ ল্যাম্বরগিনির প্রাইস কত। সো এখন এইটা বিষয়। সো আপনারা যাদের প্রিমিয়াম নিতে যাচ্ছেন তারা নিতে পারেন, কারণ প্রজেক্টটা ভালো আছে মোটামুটি। যেহেতু এত পরিমাণে হচ্ছে গিভওয়ে করতেছে, তার মানে এয়ার ড্রপও অনেক ভালো পরিমাণে দিবেন। আর এখানে হচ্ছে আপনারা লেভেলটা চাইলে ম্যাক্স করার ট্রাই করতে পারেন যাদের এখনো ম্যাক্স হয়নি। সো
আর টাস্কগুলো কমপ্লিট করবেন, কারণ টাস্কের উপর একটা ভালো পরিমাণে অ্যালোকেশন দিবে। আর কিসের উপরে অ্যালোকেশন দিবে এটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও করছি, ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এটাই মূলত আজকের ভিডিওর আপডেট। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।